আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বন্ধু হাশেমের সাথে, হাশেমের জন্মভূমি রাজবাড়ী জেলা দৌলতদিয়া ফেরিঘাট, এখানে এসেছি ওর সাথে বেড়াতে। এখন আমি আছি দৌলতদিয়া ফেরিঘাট, আর নদীর পূর্ব পাশে আছে পাটুরিয়া ফেরিঘাট, আর পশ্চিম পাশে হইল দৌলতদিয়া ফেরিঘাট। এখন আমার বন্ধু হাশেম ও তার বন্ধু সুমন ওর সাথে এই ফেরিঘাটে ঘুরতে আসছি। পদ্মা নদীর পাড়ে দৌলতদিয়া ফেরিঘাট। আমার বন্ধু হাশেম আর ওর বন্ধু সুমনের গাড়ি নিয়ে এসেছি আমরা। এটা হলো সুমনের গাড়ি, সে নতুন কিনছে এই গাড়িটা। ওর সাথেই ঘোরাঘুরি করতেছি। তো আপনারা এই বেড়ানোর সময়টা আমার সাথেই থাকুন, রাজবাড়ী জেলা ঘুরে দেখব। সুমনের গাড়ি দিয়ে ঘুরতেছি। আর ওই যে দেখেন, পাটুরিয়া ফেরিঘাট থেকে একটা ফেরি দৌলতদিয়া ফেরিঘাটে এদিকে আসছে। তো আমরা হাশেম, আমি আর সুমন ওর গাড়ি দিয়ে ঘুরতেছি দৌলতদিয়া ফেরিঘাটটা। তো ওর সাথে কিছুটা সময় ঘোরাঘুরির পরে আমরা দৌলতদিয়া থেকে সিএনজিতে উঠলাম। আমরা হাশেমের বাড়িতে যাব। হাশেমের বাড়ি হলো পাচুরিয়া রেল স্টেশনের কাছাকাছি। তা আমরা এখন অটো দিয়ে যাচ্ছি। গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি দেখতেছি, সুন্দরতা উপভোগ করতেছি। আর অটো দিয়ে এখন চলছি আমরা। ওই যে সামনে দেখেন, ঘোড়ার গাড়ি দিয়ে ইট নিয়ে যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে ঘোড়ার গাড়ি দিয়ে ইট নিয়ে যাচ্ছে। ওই তো সামনে আরেকটা গাড়ি, ঘোড়ার গাড়ি। এই এলাকাতে ঘোড়ার গাড়ি আছে অনেক, আমরা এর আগেও দেখেছি। এই এলাকাতে এখনও ঘোড়ার গাড়ি দিয়ে মালামাল বহন করা হয়। গ্রামের মানুষের একটা আয়ের উৎস এই ঘোড়ার গাড়ি। তো যাই হোক, আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন এই রাজবাড়ী ডিস্ট্রিক্টটাতে আজকে ভ্রমণ করব আমার বন্ধু হাশেমের সাথে। আপনারা আমার সাথেই থাকেন এবং গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য উপভোগ করেন। আর রাজবাড়ী ডিস্ট্রিক্টটা কেমন সুন্দর তাও আমার সাথে আপনারা দেখেন। তা আমরা রাস্তায় এক জায়গায় নেমেছিলাম, ওখান থেকে দুইজনেই পান খাইলাম। আমরা এখন হাশেমের বাড়ির অনেকটা কাছাকাছি চলে আসছি। এখন পিচ ঢালাই রাস্তা থেকে আমরা মাটির কাঁচা রাস্তায়, গ্রাম বাংলার মেঠো পথ, মাটির কাঁচা রাস্তায় নেমে পড়েছি অটো দিয়ে। তো চলেন দেখতে থাকি আর সামনে কি কি আছে। আমাদের পাশেই একটা খাল, আর খালের পাড় দিয়ে হইলে এই রাস্তাটা। এই যে দেখেন খালটা, এইখান দিয়ে বর্ষার সময় পানি থাকে, এই খালটা ভরা থাকে। এখন তো বর্ষার সময় না, পানি আছে কিন্তু কম। এখান দিয়ে পানি যায়, পানির স্রোত থাকে এখান দিয়ে। পাতিতে করে জুতা বিক্রি করতেছে।
আমরা এখন হাসিমের বাড়ির অনেকটা কাছাকাছি আসা পড়ছি। সামনেই রেল লাইন, আর এদিক দিয়ে একটা খেলার মাঠ। এই খেলার মাঠের মধ্যে এলাকার মানুষ ধান শুকাতে দিয়েছে। এই হলো যে খালটা, সেই খালের মধ্যে রেলের ব্রিজ। আমরা এখন অটো থেকে নেমে যাব। এই হলো হাশেমদের মসজিদ। হাশেমদের বাড়ির উত্তর পাশেই মসজিদটা, মাঝখানে রেল, আর দক্ষিণ পাশেই হলো হাশেমের বাড়ি। এই বাড়িটা হলো হাশেমের চাচার বাড়ি। হাশেম গাজীপুরেই থাকে, ওর ছোট ভাই সেও গাজীপুর থাকে। এই হলো হাশেমের বাড়ি। আমরা এখন হাশেমের বাড়িতে পৌঁছে গেছি। হাশেম তার পরিবার সহ গাজীপুর থাকে, তো আজকে বাড়িতে কেউ নাই, কেউ থাকেও না। বাড়ির তো আসলাম আমরা এখন হাশেমের বাড়িতে কিছু সময় থাকার পর আমরা বের হচ্ছি। এটা হলো হাশেমের ছোট ভাইয়ের বাড়ি। তো ওর ছোট ভাইও তো গাজীপুর থাকে, যার কারণে বাড়িতে আর কেউ নাই, লতা পাতা পড়ে আছে। তো হাশেমের বাড়ি থেকে বের হইলাম যে বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখি। এখন রেল লাইনে উঠলাম আমরা। এটা পূর্ব দিক, আর এটা হলো পশ্চিম দিক। হাশেমের বাড়ির আশপাশটা দেখতেছি আমরা। এই যে হাশেমের বাড়ির পাশে এগুলা বাগান করছে ওরা। বাড়িতে না থাকার কারণে এগুলার যত্ন সুন্দর মতো হচ্ছে না। হাশেম এইগুলোই আমাকে দেখাইতেছে। এটা হলো ওর বাড়িতে ঢুকার রাস্তা, দুই পাশে সুপারি গাছ। এখন রাস্তার মুখটা বন্ধ করে রেখেছে, কারণ বাড়িতে থাকে না তো, যার কারণে রাস্তার মুখটা বেড়া দিয়ে আটকে দিয়েছে। তা আমরা অন্য একটা দিক দিয়ে নামলাম বাগানের ভিতরে। আমরা হাশেমের বাড়িতে ঘোরাঘুরি করলাম, বাড়ির আশপাশটাও দেখলাম। এখন আমরা রাজবাড়ী জেলা শহরে যাইব, হাশেমের ছোট বোনের বাড়ি। তো ওইখানে যাওয়ার জন্য আমরা এখন রওনা দিলাম। বাড়ি থেকে বের হইলাম। এখন আমরা রেল ব্রিজটা নিয়ত করলাম দুইজনে যে রেল ব্রিজের ভিতর দিয়ে যাইব আমরা। এখানে মানুষ যাওয়া আসা করার জন্য এলাকার স্থানীয় লোকজন যারা আছে তারা সবাই মিলে কাঠ লাগিয়ে দিয়েছে, তার কাটা মেরে কাঠ লাগিয়ে দিয়েছে, যাতে তারা এই ব্রিজটা হাঁটাচলা করার জন্য ব্যবহার করতে পারে। এটা হলো খালের দক্ষিণ দিকটা, ব্রিজের দক্ষিণ দিক। এটা পূর্ব দিক। আমরা দেখতেছি এই ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি। সাথেই থাকুন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা যারা ভ্রমণ প্রিয় লোক আছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসেন, তারা আমার ভিডিওগুলো দেখবেন। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার ভিডিও। এখন আমরা অটোতে উঠলাম রাজবাড়ী জেলা শহরে যাওয়ার জন্য। তো গ্রামে তো আর চলাচল করার মতো অন্য বাহন খুব কম, অটোই বেশি এদিকে। তো অটো দিয়ে আমরা রাজবাড়ী জেলা শহর যাওয়ার জন্য চললাম। ওইখানে হাশেমের ছোট বোনের শ্বশুর বাড়ি। হাশেম বলতেছে বাড়িতে যখন আসলাম তাহলে চলেন
ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরে আসি আর ছোট বোনটাকেও একটু দেখে আসি। এইটা হলো কাটাখালী মোড়। এখানে সপ্তাহে 2 দিন ছোটোখাটো হাট বসে। হাশেমরা বাড়িতে থাকলে এই হাট থেকেই বাজার সদাই করে। আমরা এখন রাজবাড়ী জেলা শহর যাচ্ছি অটো দিয়ে। আমরা এখন পদ্মা নদীর অনেকটা কাছাকাছি। এই রাস্তাটা নদীর অনেকটা কাছাকাছি দিয়ে চলছে। রাস্তার উত্তর পাশ দিয়ে বাঁশঝাড়ের ভিতর দিয়ে রাস্তা। ওই যে পদ্মা নদী দেখা যাইতেছে। আমরা অনেকটা কাছাকাছি আছি। সর্বনাশা পদ্মা নদী। এখানে পাইকাররা টমেটো নিয়ে যাচ্ছে। এলাকার কৃষক যারা আছে তারা টমেটো পাইকারদের কাছে বিক্রি করতেছে, আর ওরা বাজারে নেওয়ার জন্য এগুলাকে প্রক্রিয়াজাত করছে। এখান থেকে নদীর পানি দেখা যাইতেছে একদম। ওই তো দেখেন নদীর পানি। আমরা সামনে দেখছি একটা খাজার ডেক আর একটা বট গাছ। এখন আমরা দেখেন ধান ক্ষেত নতুন লাগিয়েছে, সবুজ মাঠ। আমরা প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করতেছি আর রাজবাড়ী জেলা শহরের দিকে যাচ্ছি। দুদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। রাজবাড়ী জেলা শহরের অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখন আমরা আছি রেল স্টেশনের সাইডেই। এটা হলো 1 নম্বর রেলগেট এলাকা। আমরা এখানে আসছি, মিষ্টির দোকান খুঁজতেছি আমরা। হাশেমের বোন ওকে ফোন করে জানিয়ে দিয়েছে ওর জন্য মিষ্টি নিয়ে যাওয়ার জন্য। আমরা হীরালালের মিষ্টির দোকান খুঁজছি, আর এই হলো সেই হীরালালের মিষ্টির দোকান। এই দোকান থেকেই ওর ছোট বোন মিষ্টি নিয়ে যেতে বলেছে আমাদের। এখানে বিভিন্ন রকমের মিষ্টি, রসমালাই, দই পাওয়া যায় এবং এখানকার দই মিষ্টি খেতে নাকি খুব স্বাদ। তো আমরা পছন্দ করতেছি যে কোন কোন মিষ্টিগুলা নিব, আর দেখতেছি অনেক রকমের সন্দেশ, আরও নানান জাতের মিষ্টি। তো হাশেম দোকানের কর্মচারী মিষ্টি দিচ্ছে, আর হাশেম দোকানের মালিকের সাথে আলাপচারিতায় মেতে উঠেছে। তো যাই হোক, আমরা এখান থেকে মিষ্টি নিলাম, এখন আবার অটোতে উঠলাম। এটা রাজবাড়ী জেলা শহরের রাস্তা। জেলা শহরের ভিতর দিয়ে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তেমন কোনো নোংরা আমাদের চোখে পড়ে নাই। সাজানো গোছানো সুন্দর লাগতেছে এই শহরটা। রাজবাড়ী জেলা শহর, আপনারাও দেখেন। আমরা হাশেমের বোনের বাড়ির কাছাকাছি চলে এসেছি।
এই যে সামনে যেই বাড়িটা দেখতেছেন এটাই হাসেমের বোনের শ্বশুর বাড়ি। তো ওর বোনকে ফোন করতেছে গেটটা খোলার জন্য। 2-2.5 ঘন্টা সময় আমরা এখানে কাটাইলাম হাসেমের বোনের শ্বশুর বাড়ি। আর দুপুরে লাঞ্চটা আমরা হাসেমের বোনের শ্বশুর বাড়িতেই করলাম। আমরা রওনা দিলাম। রাস্তায় দাদাসি দরবার শরীফ, আবার এখানে বাজারও আছে। তা আমরা ভাবলাম গ্রামীণ বাজারটা এখানে একটু নেমে উপভোগ করি। অনেক দিন তো আর এই ধরনের গ্রামীণ বাজার দেখা হয় না। তো আমরা নামলাম এখানে, চিন্তা করলাম যে গ্রামীণ বাজারটা একটু ঘুরে দেখি আর মাজারটাকে একটু ঘুরে দেখি। তো এই কারণে আমাদের অটোটাকে একটা সাইড করে আমরা এখানে নামবো। তো বাজারটা ঘোরাঘুরি করে দেখলাম, দেখার পর আমরা আবার চললাম। আমরা চলে আসছি ওই যে রাস্তার পাশেই যে খাজার ডেক সেই জায়গায়। তো হাসেম বলতেছে বাড়িতে তো আর প্রতিদিন আসি না, তো চলেন আমরা আমার ফুপুর বাড়ি থেকে, হাসেমের ফুপুর বাড়ি থেকে ঘুরে আসবে। তো বললাম ঠিক আছে চল যাই আমরা। তো ওর ফুপুর বাড়ি নাকি পদ্মা নদীর চরে, নদীর অনেকটা কাছাকাছি। তো ভাবলাম যে যাই। এখানে একটা শিশু পার্ক আছে, বিভিন্ন ছুটির দিনে এলাকার ছোট ছোট শিশুদের নিয়ে আসে। তো আমরা চলছি হাসেমের ফুপুর বাড়িতে। ওই যে নদীতে একটা বোট দেখা যাইতেছে, পদ্মা নদীতে। তা হাসেমের ফুপুর বাড়িতে যাইব, তো ওখানে নাকি নদীর অনেকটা কাছাকাছি। তো ভাবলাম ওখানে যাইব আজকে, আর নদীতে কিছুটা সময় নদীর পাড়ে বসবো, কারণ সবসময় তো আর এখানে আসা হয় না। তো একবার যখন আসছি তো হাসেমের সাথেই এখন আমরা চরের যে রাস্তা সেই রাস্তায় নেমে আসছি। এই রাস্তা দিয়েই ধীরে ধীরে আমরা পদ্মা নদীর অনেক কাছে চলে আসতেছি। এটা হলো চর এলাকা, এখানে নদী ছিল আগে, তারপর চর জাগছে, চর জায়গা এদিক দিয়ে বইরা গেছে এবং এদিক দিয়ে মানুষে বাড়িঘর করছে। চরের মানুষেরা বিভিন্ন কৃষি কাজ করে বেশি সময়। আমরা চরের ভিতরেই যাচ্ছি। আমি অনেকটা অতি আগ্রহের মধ্যে আছি যে কোন সময় পদ্মা নদীতে নামবো, পদ্মা নদীর কাছে যাইব। এটা হলো ভুট্টা ক্ষেত, চরের মানুষরা ভুট্টা ক্ষেত করছে। আমরা সেই কাঙ্ক্ষিত পদ্মা নদীর পাড়ে আসলাম। এই হলো পদ্মা নদী, নদীর একটা সাইড, ভিতরে চর। এলাকার কিছু ছেলে নদীর পাড়ে বসে আছে। আমরা এই রাস্তা দিয়ে এখানে আসছি। বন্ধুরা, আমার বন্ধু হাসেম পদ্মা নদীর পাড়ে আস্তে আস্তে হাঁটতেছে। এই সেই সর্বনাশা পদ্মা, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুদাই
বলা আমারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই ও নদীর, কুল কিনারা নাই। এই পার থেকে ওই পার কিছুই দেখা যাইতেছে না বন্ধুরা। নদীর মাঝখানে চর আছে তো, ওই যে চরের ওই জায়গাতে কয়েকজন লোক দেখা যাইতেছে। আরেকটা লোক পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাইতেছে। ওই তো নদীর বুকে চর, পদ্মা নদীর চর। আমার বন্ধু মাহবুব আমাদের এলাকার চরে নিয়ে আসলাম ঘুরাইতে নদীর পার। কেমন লাগতেছে আমাদের নদীর পার? খুব সুন্দর, খুব সুন্দর, মনোরম দৃশ্য। দেখ ভালো লাগলো যে সুন্দর দেখা মন প্রাণ সব জুড়াইয়া যাইতেছে। তাই না? ভালো ভালো। বাংলাদেশের সৌন্দর্য তার কোনো শেষ নাই, যতই দেখি না কেন। বুঝতে পারছি। ওই যে জনগণ বাগুন উড়াইতেছে, ক্ষেতের বাগুন। বন্ধুরা, খেসারি কলুই যে আছে, খেসারি কলুই ডাইল, সেই ডাইল হাসাম খাইতেছে। আমি নিজেও খাইলাম, আগে কোনো সময় এটা খাওয়ার অভিজ্ঞতা হয় নাই, তো আজকে সেই অভিজ্ঞতাটা হয়েছে আমার। খেসারি কলুই আমরা এখন নদীর পাড়ে বসছি, বৈশাখ খেসারি কলুই খাইতেছি, আর নদীর সৌন্দর্য দেখতেছি। নদীর বুকে চাঁদ পড়েছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়, ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে, বন্ধু চলেছে আমার নাই। নদীর বুকে চাঁদ পড়েছে। ভাই আইলেন তো অনেকক্ষণ ধরে, এই যাওয়ার সময় হয়ে যাইতেছে, সন্ধ্যা লেগে যাইতেছে, বেলা ডুবে যাইতেছে, একটু বড় অন্ধকার হয়ে যাবে। চাইলে ওই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না, যতই সুন্দর লাগুক এই জায়গাটা আমাদের যাইতেই হবে, কিচ্ছু করার নাই। আমরা এবার ওনা দিব গাজীপুরের উদ্দেশ্যে, নাকি? এইটা হলো ভুট্টা ক্ষেত, আর ভুট্টা ক্ষেতের ভিতর ওই যে নীল টিনের ছাউনি দিয়ে যে ঘরটা দেখতেছেন, ওইটা হইল এই এলাকার স্কুল এবং আশ্রয় কেন্দ্র। বন্যার সময় এলাকার লোকজন ওই স্কুলে আশ্রয় নেয়। আমি আর হাশেমের ফুফাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওর সাথেই রাত্রেবেলা ভিডিও শুরু করবে। আমরা বাড়ি ফিরে আসতেছি, আর রাত্রের বেলা পদ্মা নদী পাড়ি দিচ্ছি ফেরি দিয়ে, দৌলদিয়া থেকে পাটুরিয়া ফেরিঘাট। পাটুরিয়া ফেরিঘাটে নামার পর আমরা বাসে উঠব। এখন আমরা বাসে উঠলাম,
বাসে আসবো আমরা নবীনগর, সাভার নবীনগরে এসে নামবো, ওইখান থেকে আবার গাজীপুরের গাড়িতে উঠবো। তো রাত্রের বেলা গাড়িতে ভ্রমণ করার আবার আরেক মজা। রাত্রের রাস্তা গাড়ির হেডলাইটে অন্যরকম লাগে। বড় কোর্স গাড়ি তো, নাইট কোর্সের গাড়ি, এতে চলার মজাটাই অন্যরকম। আসলে এক একটা জিনিসের এক এক রকম মজা, এইটি হলো বাস্তবতা। তা আমরা বাড়ি ফিরে আসতেছি, আমরা এখন বাসের মধ্যে আছি। আমাদের গাড়িটা একের পর এক গাড়িকে ওভারটেক করতেছে, অনেক স্পিডে চালাইতেছি। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা হলো মানিকগঞ্জ জেলার ভিতরেই তারা সেতু। এখন আমরা তারা সেতুটা পাড়ি দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা, এই ভিডিওটার শেষ মুহূর্তে একটা ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হবেন আপনারাও। আমিও হয়েছি। আপনারা ওই ভিডিওটা শেষ করার পর একটা ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হবেন। এইটা হইল, এই দেখেন সামনেই একটি মোটর সাইকেল, ইসলামপুর সেতুর ভিতর মোটর সাইকেলটি হঠাৎ ব্রিজের উপরে পড়ে গেছে। আর আমাদের গাড়িটা ব্রেক না করলে হয়তো আজকে ওনার জীবনটা যেতে পারত। আমাদের গাড়িটা ব্রেক করার পর বেঁচে গেলেন, আল্লাহর রহমতে উনি বেঁচে গেছেন। একটা মোটর সাইকেল নিয়ে ব্রিজের উপরে পড়ে গেছিল তিনি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন ও আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।